আচ্ছা, আমাদের সমাজে বিশেষ করে কোনো মেয়ের গায়ের রং যদি চাপা থাকে, সেক্ষেত্রে মেয়েদের কিন্তু একটু হলেও মনে হয়, আমার তো মনে হয় যে একটু কথা হলেও শুনতে হয়। সেক্ষেত্রে যদি কোনো ফর্সা মেয়ে থাকে, বিশেষ করে যখন আমরা মেকআপ করতে যাই, তখন ফর্সা মেয়ে মানেই তুমি সাজাও সুন্দর বা যাই সাজাও বলবে সুন্দর লাগছে, তাকে তো এমনিই সুন্দর দেখতে। কিন্তু যখন এক একটা মেয়ে গায়ের রং চাপা থাকে, কিন্তু তাকে সত্যিই এত সুন্দর দেখতে, শুধুমাত্র গায়ের রং চাপার জন্য তাকে শুধু বলা হয় যে গায়ের রংটা চাপা, একটু দেখে নিও, একটু দেখে শুনে মেকআপ করো, যেন ভালো লাগে, যেন ফর্সা লাগে, যেন সুন্দর লাগে। এই জিনিসটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত শুনতে হয়। হ্যাঁ, আগেকার দিনে যে জিনিসটা আমাদের বেশি শুনতে হতো, মানে গায়ের রং চাপা থাকলে অনেক সমাজে অনেক কথা শুনতে হতো, কটূক্তি কথা শুনতে হতো, মেয়ের গায়ের রং চাপা, বিয়ে হবে না, অনেক সমস্যা। আজকের দিনে কিন্তু সেই রকম অতটা নেই, কিন্তু একেবারেই যে নেই সেটা কিন্তু বলা যায় না। কারণ একটু হলেও গায়ের রং চাপা থাকলেও আমরা কিন্তু মেকআপ করতে গিয়ে বাড়ি যে আত্মীয় স্বজন বা যেই থাকুক, ব্রাইড যে বা যে মেয়ে, সে কিন্তু তার কোনো সমস্যা থাকে না তার গায়ের রং চাপা বা তাকে দেখতে কেমন, সেই নিয়ে কোনো সমস্যা থাকে না। সমস্যা থাকে আশেপাশে মানুষজনের। যেটা ব্রাইড যখন বলে যে দিদি আমার টোন আমার মতন করে সাজাবে, আমার স্কিন যেন চেঞ্জ না হয়। আজকের তো দিনে আমরা তো সেটাই করে থাকি না, যে তোমার যেমন স্কিন টোন তেমনই যেন থাকে, তোমাকে তেমনই ভালো লাগবে। কারণ বিয়েটা তোমাকে একবারই যেমন হয় সেরকম চেঞ্জ করে তো কোনো লাভ নেই, তুমি যেমনই তেমনই সুন্দর। সবাইকে ভগবান কিছু না কিছু দিয়ে পাঠায়, কিন্তু বাকি যারা থাকে তারা একটাই কথা বলে, আমাদের মেয়ের একটু গায়ের রং চাপা, একটু দেখে শুনে মেকআপ করো, একটু ফর্সা করে দিও, যেন ভালো লাগে। এটা আবার কি? সেই রকমই ঘটনা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি ছোট করে। এরকম কিছু না, আমার ব্রাইডকে দেখলেই ভীষণ সুন্দর দেখতে, গায়ের রং একটু চাপা ছিল। তো সে বলেই দিয়েছিল যে আমাকে দিদি আমার স্কিন অনুযায়ী জাস্ট একটু লাইট, একদম বেশি নয়, যেটা একটা স্কিনে একটা গ্লো থাকে সেই রকম, বাট পুরো স্কিন টোন অনুযায়ী না, একটু লাইট, বাট একদম লাইট করো না দিদি। আমি কিন্তু সেই অনুযায়ী মেকআপ করে দিয়েছি। আর আজকের সত্যি করে দাঁড়িয়ে স্কিন টোন অনুযায়ী মেকআপ ভীষণ ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে দেখবে ফর্সাদের যে একটা মেকআপটা যত না সুন্দর লাগে, একটু গায়ের রং চাপা থাকলে বিশেষ করে ব্রাইডাল লুকে না অসাধারণ লাগে, ভীষণ সুন্দর লাগে। তো আমি সেই অনুযায়ী কিন্তু আমার ব্রাইডকে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সেই অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছিলাম। একটু স্কিন টোন মেকআপটা বুঝতে তো একটু টাইম লাগে, তো সেই অনুযায়ী আমি দেখো সাজিয়ে দিয়েছি যেমন যেমন চেয়েছিলো, একটু গোল্ডেন ওপরে সিমারির উপর রেড লিপস্টিক যেমন চেয়েছিল সেই রকম। কিন্তু এই সাজটা দেখেই বিয়ের দিনে অনেকজন নাকি ব্রাইডকে বলেছে, ব্রাইড নিজে বলছে বা অনেকজন যে বিয়ের দিনটা যেমন স্কিন টোন ছিল সেই রকমই স্কিন টোন রেখে দিয়েছে, তাহলে মেকআপ আর্টিস্ট ডাকার মানে কি? যদি মেকআপ আর্টিস্ট ফর্সাই না করে দিতে পারো, তাহলে মেকআপ আর্টিস্ট ডাকার মানে কি? তাহলে তো ঘরেই করে নিতে পারতাম। এই যে কথাগুলো শুনতে হয়েছে, এটা কিন্তু ব্রাইড নয়, ব্রাইডের পরিবার নয়, এগুলো কেউ বলেনি। আদার্স যারা যারা লোক এসেছিলো তারা কয়েকজন, সংখ্যা মাত্র কয়েকজন বলেছে। মেন হচ্ছে যে আমি যাকে সাজিয়েছি সে খুশি কিনা, তারপরে এবারে লোকজন, হ্যাঁ সবাইকে নিয়েই চলতে হয়, তবুও ব্রাইড খুশি কিনা, ব্রাইড ভীষণ খুশি। তারপরেও বলছে দিদি আজকের সমাজে দাঁড়িয়েও আমাদের এইসব কথা শুনতে হয়, এইটাই খারাপ লাগলো। তো রিসেপশনের দিন আমি একটু ব্রাইড করে দিয়েছিলাম, তোমরা রিসেপশনের ভিডিওটা দেখেছো। তো আজকের আমার ব্রাইডকে কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।